This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডিতে নিয়োগের বিজ্ঞপ্তি ৩রা নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। গ্রুপ সিতে শূন্যপদ ২,৯৮৯, গ্রুপ ডিতে শূন্যপদ ৫,৪৮৮। দাগিরা আবেদন করতে পারবেন না, এসএসসির তরফে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চাকরি প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারা শিক্ষকদের পুরনো কাজের জায়গায় ফেরার ব্যবস্থা করল এসএসসি। ৫৪৬ জন শিক্ষক ফিরছেন পুরনো স্কুলে। এসএলএসটি পরীক্ষা দিয়ে পদোন্নতি হয়েছিল তাদের, প্যানেল বাতিল হয়, পুরনো জায়গায় ফিরতে চান তারা। ২৫শে অক্টোবর এই শিক্ষকদের নথি যাচাইয়ের ব্যবস্থা এসএসসির। নথি যাচাইয়ের পর পুরনো স্কুলে যোগ দিতে পারবেন ৫৪৬ জন শিক্ষক। চাকরিহারা শিক্ষকদের পুরনো কাজের জায়গায় ফেরার ব্যবস্থা করল এসএসসি। ৫৪৬ জন শিক্ষক ফিরছেন পুরনো স্কুলে। এসএলএসটি পরীক্ষা দিয়ে পদোন্নতি হয়েছিল তাদের, তবে প্যানেল বাতিল হয়, পুরনো জায়গায় ফিরতে চান তারা। ২৫শে অক্টোবর এই শিক্ষকদের নথি যাচাইয়ের ব্যবস্থা এসএসসির। নথি যাচাইয়ের পর পুরনো স্কুলে যোগ দিতে পারবেন ৫৪৬ জন শিক্ষক। সুমন মহাপাত্র আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। আর সুমন, তাহলে যখন এই ৫৪৬ জনের মুখে তাহলে অবশেষে হাসি ফুটতে চলেছে, এখন এই নথি যাচাই শুধুমাত্র সময়ের অপেক্ষা? হাসি ফুটতে চলেছে, তবে কোথাও একটা কিন্তু বিষাদও আছে। তার কারণ তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদোন্নতি পেয়ে অন্য স্কুলে জয়েন করেছিলেন, কিন্তু দুর্নীতির গেরোয় তাদের সেই পরীক্ষাটাই বাতিল হয়ে গেল। ফলস্বরূপ তারা যে পদে ছিলেন সেই পদেই কিন্তু পুরনো স্কুলে ফিরে যেতে হচ্ছে। হ্যাঁ, চাকরিটা থাকলো, এটা একটা পাওনা, কিন্তু তাদের পদোন্নতিটা রইল না। তবে ২৫শে অক্টোবর বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে নথি যাচাই হবে এবং সেই নথি যাচাইয়ের পর কিন্তু তারা পুরনো স্কুলে ফিরতে পারবেন। তাদের অন্তত চাকরিটুকু থাকলো। ধন্যবাদ সুমন। সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু, ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। মৃতের নাম রঞ্জিত মণ্ডল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর ২ নম্বর পঞ্চায়েতের শীতলা অঞ্চলে। স্থানীয় সূত্রে খবর, এক ব্যবসায়ী সাইকেল নেওয়াকে কেন্দ্র করেই শুরু হয় বিবাদ। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। অভিযোগ, তিনিও এই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন এবং রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ মোট ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে ইতিমধ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো খোঁজ নেই বাকি অভিযুক্তদের, তাদের খোঁজে তল্লাশিতে পুলিশ। ও যখন মানে মারধর করবে বা মারামারি করবে এরকম একটা অবস্থা দেখে ও যখন ওই অপোজিটের দিকে ও চলে গেছে কিছু একটা খুঁজতে, ওই সেই সময় ওই লোককে এখান থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠেলে সরিয়ে দিতে ওই লোক বাড়ি চলে গেছে। হ্যাঁ, ওই লোক বাড়ি চলে গেছে, আর আমরাও সঙ্গে সঙ্গে দোকান টোকান বন্ধ করে আমরা উপরে চলে এসেছি। তারপরে আর কি হয়েছে আমরা কিছুই জানি না। গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত, এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই, কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি, এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয়। এরা তো সব এমএলএর ডান হাত, তো লাভলি মৈত্রর ডান হাত। পঞ্চায়েতের কাউন্টিং সেন্টার লুট করতে যাওয়ার সময় এদেরকেই তো ভোটে জিতিয়েছে, ভোটে হেরে গেছিল এরা, সবাই ভোটে হেরেছে। এই লাভলি মৈত্র দাঁড়িয়ে থেকে ব্যালট লুট করেই তো এদেরকে জিতিয়েছে। এসব জনপ্রতিনিধির নামে কলঙ্ক। এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে, সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে। বিষয়টা তো আমরা শুনলাম, অ্যাকচুয়ালি একটা মারপিটের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে একজন মারা গেছে, সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায়, গ্রেপ্তারও হয়েছে শুনেছি। তবে আইনের পথে ছিল, প্রকৃত দোষী যারা আছে শাস্তি পাবে। প্রশাসন সে বিষয়টা দেখছে।